ভক্ত শিবধাম সম্বন্ধে কি বলছে সম্পূর্ণ শুনে নিন। এক ভক্ত, আমি বাবাকে অনেক আগেই পেয়েছিলাম, 2021 সালে আমি ইউটিউব থেকে পেয়েছিলাম, এসেছিলাম, নানা কিছু চিন্তা নিয়ে। আমার মাই বলেছিল আসার জন্য। তো আসার পরে আমার লাইফে অনেক রকম ডিপ্রেশন ছিল, জব রিলেটেড প্রবলেম ছিল। তো সব দিক দিয়েই বাবার কাছে এসে আমি অনুপ্রাণিত হয়েছি এবং সেই জায়গায় আজকে দাঁড়িয়ে, যেখান থেকে আমি একটা ব্যাংকে চাকরি করি। আর অনেক লাইফে প্রবলেমস কেটেছে, কিছু আছে, এখন কথা বলতে এসেছি। বাট বাবা আসাতে আমার জীবনে অনেক সংকট কেটেছে, অনেক বাধা খুলেছে। আশা করি জীবনে আরও উন্নতি হবে। আর আমি সবসময় চাই যে প্রত্যেকটা ধামের যারা আসেন প্রত্যেকে যেন মনে খালি বিশ্বাস নিয়ে আসে। তারা যদি মনে যদি বিশ্বাস নিয়ে আসে একবার, আমি তাদের লিখে দিতে পারি এই ধাম থেকে। আপনি ভূতমুক্তি কেন্দ্র শিবধামে কত বছর হয়েছে আসছেন? আমার মোটামুটি 2000 মার্চ, আমি 21 সাল থেকে আসছি, প্রায় 2 বছর 2 মাস তো হয়ে গেল সেই হিসাবে দেখতে গেলে। বাট আমি এই ধামের সাথে সারা জীবন জুড়ে থাকতে চাই, কারণ এই ধামের দেবদেবী আছেন, আমি নিজে দেখেছি এবং আমার ঠাকুরের প্রতি আস্থা এবং বিশ্বাস বেড়েছে। কারণ বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু দূর। মানুষে বিশ্বাস করে না, মানুষ অনেক কিছু বলে যে ভণ্ড, কিন্তু বিশ্বাস করুন আজকে এই বিজ্ঞানের যুগে 21st সেঞ্চুরিও তো ভগবান আছে, সাক্ষাৎ বিরাজমান। এটা আমরা দেখে নিয়েছেন, এটা সত্যি কথা। মানে ঠাকুর আছেন, আমরা নিমিত্ত মাত্র, উনি আমাদের কর্মকারণ আর উনি আমাদের ফলদাতা। একদম। তো ধামের আপনি ভক্তের উদ্দেশ্যে কি বলতে চান যারা ধামে এখনো আসতে পারেননি? তাদের এর জন্য এটাই বলতে চাই যে মন্ত্রপাঠ যেটা হোয়াটসঅ্যাপে যেটা পাঠানো হচ্ছে, সেই ধূপ জ্বালান, ঠাকুরের নাম জপ করুন এবং এটাই ভাবুন যে একদিন না একদিন ঠিক আপনাকে বাবা ডেকে নেবে। আর এই ধামের একটা মহত্ব আছে, আমি মনে করি ধামের যদি ডাক না হয় ধামে আসা যায় না। আমি খুবই মানে ভাগ্যবান যে ধামে 3 থেকে 4 বার অনেকবার এসেছি এবং মন খুলে কথা বলতে পেরেছি। এমন এনার মতো মানুষ হয় না। মানে ইনি সাক্ষাৎ মানে কি বলবো না, দেবাদিদেব, মহাদেব না বজরংবলী না শ্রীকৃষ্ণ, কার আমি জানি না, বাট কিছু না কিছু অবতার উনি। মানে মানুষের যেভাবে উনি সেবা করছেন, যেন সারা জীবন যেন সেবা করতে পারে না, আমার যেন দীর্ঘায়ু হোক। কেন এই মর্তলোকে তো মানুষ অমর হতে পারে না, দীর্ঘায়ু হন যেন উনি, যেন মানুষের সেবা, যেন সারা জীবনই মানুষের সেবা করতে পারেন। মানে আর যারা এই ধামের সাথে জড়িয়ে আছে, যে তোমরা যেমনি আছো বা যারা যারা জড়িয়ে আছে, তারা সবচেয়ে হলো পুণ্যের কাজ করছেন। কারণ তার পাশে যে থেকে তাকে সাপোর্ট দিচ্ছে, যেভাবে চ্যানেলটাকে উপরে নিয়ে যায়, যেভাবে ধামকে উপর দিকে নিয়ে যাচ্ছে, যেভাবে প্রচার হচ্ছে, ভালো জিনিস প্রচার হচ্ছে, এটা যেন সবসময় লেগে থাকে, সবাই যেন এই ধাম থেকে যেন উপকৃত হয়।